হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম। আই হোপ আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটা শুরু করেছি আমি 11টা থেকে। কারণ কি জানো তো, পরিয়ে টরিয়ে এসে তারপরে ঠাকুরের কিছু বাসন টাসন রয়েছে, এমনকি জামা কাপড়ও রয়েছে, যেগুলো 21 দিন হয়ে যাওয়ার পরে আমার কাচা সম্ভব হয়নি, মানে কাচতে পারিনি, যার জন্য সেগুলো নিয়ে আজকে ছাদে চলে এসেছি। আর তোমাদেরকে আরেকটা কথা জানাই, যে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমার স্নান হয়ে যায়। স্নান টান কমপ্লিট করে নিয়ে চলে যাই পড়াতে। পরিয়ে টরিয়ে তারপরে এসছি, ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব এবং জামা কাপড়গুলো কেচে নেব। কারণ 21 দিন হয়ে যাওয়ার পরে সেই দিন আর সম্ভব হয়নি, কারণ ওই বাড়িতে যাওয়ার একটা তাড়া ছিল, এই জন্য। যাই হোক, ভিডিওটা শেষ অবধি দেখো, কেউ স্কিপ করো না। আই হোপ আজকের এই ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটি এখন থেকে স্টার্ট করা যাক। ফাইনালি এখন তো সব কিছু নিয়ে চলে এসেছি, ঠাকুর ঘরটা মুছতে যাব একটু পরে। ঠাকুরের যা বাসন আছে সেগুলো ঝটঝট করে মেজে নিই। আর কিছু বাসন ছিল, মানে 21 দিন হয়ে যাওয়ার সাথে সাথে সেদিন আর কিছু করতে পারিনি। 1-2 দিন পরে পরে সব আস্তে আস্তে করছি আর কি। কারণ কি জানো তো, একবারে সব করলে সেদিন আর সেই জায়গায় যাওয়া হতো না, ওই জন্য। যাই হোক, এইদিকে তো বুনুর সাথে ভাইয়ের সাথে গল্প করছি, আর ভাই এইদিকে তখন থেকে বসে বসে টুকটুক টুকটুক করে কি না কি একটা কাজ করছে, কিছু মাটি নিয়ে। তো অতটা গুরুত্ব দিইনি। ওদিকে মামুন বুনু এসেছিলো, ওর সাথে আমি কিছু কথা বলে নিলাম। আর আজকে অনেক কাজ আছে, অনেক কাজের চাপ। কারণ বুনুকে আজকে আমি পড়াতে যাওয়ার আগে বলেছি যে যা বিছানার পাতা জিনিসপত্র রয়েছে, ব্ল্যাঙ্কেট বালাপোষ সব রোদ্রে দিয়ে আসবি। ও তো যথারীতি আমি যখন এসছি ও আমাকে বলেছে, দিদি আমি শুধু বিছানায় পাতায় দুটো বাদ দিয়ে, মানে 17 ইঞ্চি যেগুলো তোশক আর কি, 17 ইঞ্চি না তোশক, ওই দুটো বাদ দিয়ে আর সব দিয়ে এসছি। তো আমি আসার সাথে সাথে আমি বাড়িতে ঢুকেছি 10:30 নাগাদ। বাড়িতে এসেই সাথে সাথে তোশকগুলো উপরে দিয়ে এসছি রোদ্রে মেলে দেওয়ার জন্য। আর মোটামুটি সব কিছু বুনু দিয়ে এসেছিলো। এবারে ঠাকুরের বাসন তো পুরো মেজে টেজে ধুয়ে টুয়ে নিয়ে সাইডে রাখবো, রেখে চলে যাব। এখন ঠাকুরের যে জামা কাপড়গুলো কেচেছি সেগুলোর সাথে সাথে মেলে দেবো। কারণ যা ভালো রোদ্দুর দিয়েছে, আজকে যদি না করি সামনে আবার চলে আসছে বৃহস্পতিবার। কারণ ঠাকুরকে এখনও জামা পরানো হয়নি, কিছু জামা আছে সেগুলো আর আমি পরাইনি। আমি বলছি একেবারে যাই হোক, বসিয়ে তো দিয়েছি ঠাকুর, বৃহস্পতিবারের দিন একেবারে তুলে আবার বসাবো, একেবারে রেডি করিয়ে তারপরে বসাবো। এদিকে ঠাকুরের জামা কাপড় মেলা কমপ্লিট। এগুলো বৃহস্পতিবারের দিন পাতা হবে। ভাই কি করছিস ভাই? এগুলো কি বানাচ্ছিস? এগুলো মাটি দিয়ে গণেশ ঠাকুর তৈরি করছে। কি বানাচ্ছিস তুই এগুলো? বল। বলবে না ও কি বানাচ্ছে। ওর থেকে নেমে এবারে ঠাকুর ঘরটা মুছে টুছে তারপরে যাব আবারও ছাদে। ওই যে বলেছিলাম না, তোশকগুলো আছে, সেগুলোই এখন স্নান করার আগে, মানে স্নান করে এবার পুজো দেব। সকালে একবার স্নান হয়ে গেছে, আবারও একবার স্নান করতে হবে। এগুলো সব নিচে নামিয়ে রাখবো, কারণ স্নান করার পরে না আর ওইগুলো ধরতে ইচ্ছা করে না, ওতে কিছু ধুলো টুলো থাকে, সেগুলো গায়ে লেগে যায়, ওই জন্য। যাই হোক, এগুলো ঝটঝট করে নিচে রাখে, একেবারে স্নান করে তারপরে আসছি। তো ফাইনালি স্নান কমপ্লিট হয়ে গেছে, এসে ঠাকুরকে পুজো দেওয়া আমার হয়ে গেছে। আর একটা কথা জানো তো, শীতকাল যেহেতু পড়েছে, ফুলও সেরকম সামান্য হয়, খুব একটা ফুলও হয় না গাছে। আর যেহেতু সবাইকে একটু দিয়ে ধুয়ে পুজো দেওয়া হয়, তো মানে বাড়িতে যে কটা ঠাকুর আছে সবাইকেই ফুল দেওয়া হয়। তো ভাবছি কি খুব তাড়াতাড়ি একটু বাজারে যাব, কিছু গাঁদা ফুল নিয়ে আসবো। আর বাড়িতে যে গাছগুলো আছে তাতে এখনও ফুল আসেনি, সেগুলোও প্রসেসিং চলছে, কিছু কাটা হয়েছে, কিছুতে সার দেওয়া হয়েছে। আর এই যে গোলাপ ফুলটা, এটা অনেক দিন আগে, মানে যেদিন আমি ঘর পরিষ্কার করেছিলাম ওই দিন তুলে রেখেছিলাম দেবো বলে, কিন্তু এটা ধোয়া হয়নি। আর সত্যি বলতে এই ফুলটাকে আমার মা প্রচুর পছন্দ করে, যার জন্য ওটাও সাথে সাথে আজকে ধুয়ে নিলাম। এসে গেছি স্নান টান করে, পুজো দিয়ে, স্নান করার পর পুজো দিয়ে চলে এসেছি ছাদে এখন জামা মেলতে। জামা টামা মেলে নিয়ে নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করব। আর জানো তো, এখানে আমি যখন জামা নিংড়াচ্ছিলাম তখন না অতনু ভাইকে যেতে দেখেছিলাম, ছাদ থেকে 2বার আমি ডেকেছিলাম, ও আমার কথা শুনতে পায়নি। তাই আমি উঁকি মেরে মেরে দেখছি যে আমি ডাক দিলাম শুনতে পায়নি। ও অবশ্য পেছনের দিকে তাকিয়েছিল, কিন্তু ও ভেবেছিল পেছন দিয়ে দুটো ছেলে ওই ওই করছিল, ও ভেবেছে সেই জন্য হয়তো।
আর বেশ তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমরা দেখেছো তো অনিভাই গণেশ ঠাকুর বানাচ্ছে। বিশাল একটা ট্যালেন্ট নিয়ে করছে। জিনিসটা দেখে সত্যি আমার পুরনো সেই শৈশবের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। কারণ আমরাও ছোটোবেলায় এরকম আমি মেসদি ম্যাক্সিমাম আমরা মাটি নিয়েই খেলা করতাম। নানান ধরনের হাঁড়ি কড়াই বানানো, পুতুল বানানো, ভীষণ খেলা করতাম। এখন যদিও সেই সবগুলো কোনো কিছুই হয় না, কারণ এখন আর সেই নিয়ে খেলাও হয় না। ওকে খেলতে দেখে না প্রচুর পরিমাণে ভালো লাগছে। ওরে আমি বলছিলামও সেই সময়, "ভাই জানিস তো আমরাও ছোটোবেলায় এগুলো তৈরি করতাম।" কিন্তু ও যে কী তৈরি করছে ভিডিওতে বলতেই লজ্জা পাচ্ছিল। এখানে ঝটঝট জামাগুলো মেলে নিই, আর যে কটা জামা শুকিয়ে গেছে সেগুলোরে নিয়ে নিচে নিয়ে চলে যাব। আর তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম পায়ে যে ঠোসা পড়েছে সেই ঠোসাটা না ফেটে গেছে। ফেটে গিয়ে উপরের চামড়াটাই উঠে গেছে। যাই হোক, ভিডিওটা আমি এত দূরই রাখলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। তত সময়ের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।